প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুধা সাউম হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন দর্শক, তবে জেনে নেই আজকের বিচিত্রায় কি কি খবর থাকছে আপনাদের জন্য। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা 2025। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইদুল আরিফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাজিদুর রহমান, প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থীরা। কেন হয় না তা? একই ক্লাসে পড়লে তো সবাই বন্ধু, সহজ কথা। এবার আমি পেয়েছি সুযোগ, কারণ অনেক খুলব মুখ। সবটা শুনে বাবার ঠিকই উঠবে ফুলে গর্বে বুক। আচ্ছা বাবা, তুমি বলো, রিডিং পড়তে পারে না যে, সেই অরিত্র পড়তে উঠলে হাসি পাবে না ওর কাজে? বুঝলাম সবই। এবার বলো, পেন্সিল বক্স নিতে ভুলে গিয়েও ম্যাথে এত ভালো মার্কস কি করে হলো? ওহো বাবা, তুমি কি বোকা! অরিত্র দিয়েছিল ওর বক্সটায়। ও তো পারে না সলভ করতে, বসে বসে শুধু সময় কাটায়। তাহলে এবার তুমিই বলো, খারাপেরা সবাই হয়তো সব দিকে নয়, কোনো দিকে কেউ ঠিকই সেরা। অতিথিদের আলোচনা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের আইটি উৎসব টেকনোভা 2025।
তরুণ প্রজন্মের প্রযুক্তি সচেতনতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে এমপিএসসি আইটি ক্লাব প্রথমবারের মতো আয়োজন করে জাতীয় পর্যায়ের আইটি উৎসব টেকনোভা 2025। 3 দিনব্যাপী এই উৎসবটি 30 অক্টোবর থেকে শুরু হয়ে চলে 1 নভেম্বর পর্যন্ত। ঢাকাস্থ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে আয়োজিত উৎসবে দেশের শীর্ষস্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 5000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। Young students and young learners, it is your initiative, and this is creating an opportunity for you to take part in that advancement of technology. And this will open up, even if it opens up the minds and the initiative is taken by just few students, I would say that this is a success. I don't expect everybody to be technically expert or being a developer or a software engineer, but if this competition has created some sort of inquisitiveness, একটা অনুসন্ধিৎসা, তোমাদের মনের মধ্যে যদি সেই আগ্রহ এবং অনুসন্ধিৎসাটা সৃষ্টি করে, that is the success of this competition. এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তাদের উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এটা এমপিএসসি আইটি ক্লাবের প্রথম জাতীয় পর্যায়ের আইটি উৎসব। এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকলেও জাতীয় পর্যায়ে আমাদের এই প্রথম অনুষ্ঠানে রোবোটিক্স, গেমিং, প্রোগ্রামিং কন্টেস্ট, ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে টেকনোলজির বিভিন্ন বিষয়ে তারা পার্টিসিপেট করেছে। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তো অপরিসীম। আপনারা যদি আমাদের আজকের পার্টিসিপেন্ট বা গ্যাদারিং দেখেন তাহলেও বুঝবেন। আর প্রথম দিন আমাদের প্রায় 5000-এর উপর শিক্ষার্থী ছিল। দ্বিতীয় দিন ছুটির দিন হওয়া সত্ত্বেও আমাদের 2000-এর উপরে শিক্ষার্থী ছিল। আজকে শেষ দিনেও আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা প্রায় 3000-এর উপরে। উৎসবে ক্যাটাগরি ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনী পরে শেষের দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ক্রোম টু দ্য ফিউচার শীর্ষক একটি ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয় ধানমন্ডি আলিয়াস প্রসেস দ্য ঢাকার গ্যালারি জুমে। নরম আলোর বিকেলে রাজধানীর ধানমন্ডির আলিয়াস প্রসেস দ্য ঢাকার গ্যালারির জুমের কাঁচের দরজা খুললেই চোখে পড়ে ভিন্ন এক জগৎ। সেখানে সাদা ওয়ালের সাথে একে একে দাঁড়িয়ে আছে কাগজের তৈরি বিভিন্ন মডেলের গাড়ি, যা দেখে মনে হয় এটি ইঞ্জিন ছাড়া গাড়ির শোরুম। সাথে কিছু পেন্সিল স্কেচ প্রদর্শনীকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। জাদুকরী গাড়ির এই দৃশ্য যার কল্পনায় ঘুরে বেরিয়েছে সে হলো প্রতিভাবান ক্ষুদে শিল্পী তাসনিফ হাসান আয়ান। মহেন্দ্র কিন্তু একটা ডায়লগ দিত ইংলিশে যে উই লিভ রাইজ। এই ডায়লগটা দেখে আমার ভিতরে একটি আগুন জ্বলে উঠল, এক ধরনের লাল সবুজ আগুন, এবং সেই লাল সবুজ আগুন মনে হচ্ছে যেন আমাকে বলছে রাতের বেলা স্বপ্নে বলছিল তুমি পারবে, তুমিও পারবে তোমার বাংলাদেশকে অটোমোবিল ইন্ডাস্ট্রিতে এগিয়ে নিয়ে যেতে। আর এই চিতাবাঘটা যে দেখছেন আমার এই কোম্পানির লোগোতে, এই চিতাবাঘটা আমি দিয়েছি কারণ এই চিতাবাঘটা সিম্বলাইজ করে যে আমরা হার মানব না, আমরা চেষ্টা চালিয়ে যাব, যতই হার মানব চেষ্টা চালিয়ে যাব। 31 অক্টোবর শুক্রবার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী। 8 দিনের ক্রম টু ফিউচার শীর্ষক ব্যতিক্রমী প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত, চলবে 7 নভেম্বর পর্যন্ত। দিনব্যাপী আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 31 অক্টোবর শুক্রবার দিনব্যাপী রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে 2 পর্বে অনুষ্ঠিত হল ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রবিউল হোসেন রবির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজামের হক লালু, অতিরিক্ত সচিব সোমাইয়া আক্তার জাহান, র্যাবের অতিরিক্ত পরিচালক ফারুক আহমেদ, সমিতির সহসভাপতি জিন্নাতুল ইসলাম তপন সহ অনেকেই। বগুড়ার যারা বসবাস করেন ঢাকায় বিভিন্ন ক্যাপাসিটিতে, তারা কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ ছাত্র আছেন। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে সবার ভিতরে একটা মেলবন্ধ, একটা ঐক্যের বাতাবরণ তৈরি করা,
যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারে এবং বিপদের সময় প্রয়োজনের সময় একজন আরেকজনের পাশে দাঁড়ানো। এবং সামগ্রিকভাবে আমরা আশা করি আমাদের এই বৃহত্তর ঐক্যটাকে কাজে লাগিয়ে আমরা বগুড়ার উন্নতি যেমন বগুড়াবাসীর জন্য করব, তেমনি যারা বগুড়ার লোকজন যারা ঢাকায় আছে বা দেশের বাইরে আছে তাদের জন্য আমরা কল্যাণকর কাজ এবং একটা সামাজিক সাংস্কৃতিক একটা বন্ধন করে তুলতে চাই। অতিথিদের আলোচনা শেষে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সব শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পীরা। রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হলো ক্লাসিক্যাল গালা কনসার্ট। উনত্রিশ অক্টোবর বুধবার সন্ধ্যায় ঢাকাস্থ রাশিয়ান হাউসে রুশ ফেডারেশনের জাতীয় ঐক্য দিবস উপলক্ষে এক অসাধারণ গালা কনসার্টের আয়োজন করা হয়। রুশ ধ্রুপদী সঙ্গীতের সোনালী ঐতিহ্য নিয়ে মঞ্চ মাতিয়েছেন খ্যাতনামা শিল্পী সের্গেই গ্রাদিশেভ ও ইয়েভগেনিয়া ইয়ারমাকোভা। Говорить хотел, а наша ради Бога велела мне молчать. অনুষ্ঠানে শিল্পীদের আবেগময় ও গভীর পরিবেশনা শ্রোতাদের মনে জাগিয়েছে উষ্ণতা ও অনুপ্রেরণা। Я зеваю, при вас мне грустно, я терплю, и ночи нет сказать желаю. Мой ангел, как я вас মিক্সড মিডিয়ায় আঁকা শিল্পকর্ম নিয়ে শিল্পী ফারজানা ববির দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে। স্থিরতা অন্তঃস্বর শিরোনামে সম্প্রতি শিল্পী ফারজানা রহমান ববির দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। ধানমন্ডির ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়াস প্রসেস লা গ্যালারিতে প্রদর্শিত শিল্পীর আঁকা ছবিগুলো প্রকৃতি ও জীবনের নীরব আর অদৃশ্য ছন্দের এক অন্তর্নিহিত ভ্রমণের অভিজ্ঞতা দেবে দর্শনার্থীদের। শিল্পী ববি প্রিন্ট মেকিং ও মিক্সড মিডিয়ার কৌশল ব্যবহার করে এমনভাবে ছবিগুলো এঁকেছেন দেখে যেন মনে হয় স্তরযুক্ত টেক্সচার, নরম ও তরল ধারার প্যাটার্ন ও জৈবিক আকার তার ক্যানভাসের জীবনের স্পন্দন ছড়িয়ে দিয়েছে। আমি আমার ডেইলি লাইফ এবং আমাদের যে চারপাশে যেই প্রকৃতি বা যেই অস্থিরতা বা অনিশ্চয়তা আছে সেই জিনিসগুলোকে আমি আমার কাজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। যেমন আমি তো যখন রেগুলার কাজ করি তখন একটা কাজ থেকে আরেকটা কাজে কিভাবে ওটাকে আরও মানে ইউটিলাইজ করা যায়, ওই সাবজেক্টটাকে আরও কত বেশি ওটার ডেপথ তৈরি করা যায় সেগুলো ভাবতে থাকি, কন্টিনিউ ভাবতে থাকি। বা সবসময় যে আমি কাজ করি তাও না, কিন্তু ভাবনাটা সবসময় চলতে থাকে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই আয়োজন চলবে ৮ নভেম্বর পর্যন্ত। রাজধানীর শফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে শেষ হলো কিউবিক আর্ট স্কুলের শিক্ষার্থীদের শিল্পকলা প্রদর্শনী। সম্প্রতি কিউবিক আর্ট স্কুলের ৭ম বার্ষিক আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয় শফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক ও শিল্পী শেখ আফজাল হোসেন। এটা আমাদের 7th অ্যানুয়াল আর্ট এক্সিবিশন। এখানে 40 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে যাদের বয়স 4 বছর থেকে 35 বছর। তো এখানে তারা বিভিন্ন মাধ্যমে ছবি এঁকেছে, যেমন ওয়াটার কালার আছে, অ্যাক্রিলিক, অয়েল এবং পেন্সিল, বিভিন্ন মাধ্যমে ছবি এঁকেছে। তো ছবির বিষয়বস্তুগুলো আমাদের এখানে যারা শিক্ষার্থী তারা নিজেরাই ঠিক করেছে। এখানে রঙের ব্যবহার ছিল খুব সুন্দর এবং বিষয়বস্তুগুলি নিজের থেকে চুজ করার জন্য
তারা খুব সুন্দর এবং সাবলীলভাবে ছবিগুলি এঁকেছে। ছবি আঁকার উপর তো তাদের আগ্রহ আছে, সেই আগ্রহটা যাতে থাকে। এবং অনেক আমাদের এখন যে সমস্যাটা, আমাদের বাচ্চারা মোবাইলে আসক্ত হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা অনেকটা দূরে রাখতে পারছি বাচ্চাদের। হ্যাঁ, তো আশা করি সামনে বাচ্চারা এর উপর আগ্রহ আমরা আরও তৈরি করতে পারবো। 4 বছর থেকে 35 বছর বয়সে 40 জন শিক্ষার্থী শিল্পীর শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। ক্ষুদে শিল্পীরা তাদের চিত্রকর্মে অ্যাক্রিলিক, ওয়াটার কালার, পেন্সিল কালার ও অয়েল পেস্টেল ব্যবহারের মাধ্যমে শিল্পকর্মের সৃজনশীলতা ও শিল্প প্রতিভার অসাধারণ প্রকাশ ঘটিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।